সূরাতুল ফাতিহা পাঠ করে হাতের বৃদ্ধাঙ্গুলিতে ফু দিয়ে পৃথিবীর যে কোনো ব্যক্তিকে আপনার আপন করে নিন, আপনি বশ করে নিন, বাধ্য করে নিন। খুবই চমকপ্রদ একটি আমলের কথা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো, যে আমলের মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তিকে যে কোনো মানুষকে আপনি বশীকরণ করে নিতে পারবেন, বাধ্যকরণ করে নিতে পারবেন। 100% গ্যারান্টি দিয়ে বলছি, যদি যেভাবে আজকের এই আমলটি বলে দিব সেভাবে যদি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। সম্মানিত দর্শক, বর্তমানে কিছু প্রতারক চক্র আছে, আমার ভিডিওগুলো তারা ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড করছে। তার মধ্যে অন্যতম একটা প্রতারক চক্র হচ্ছে মুফতি আল আমিন। সে প্রত্যেকটা ভিডিও আপলোড করছে তার চ্যানেলে তার নাম দিয়ে, কিন্তু আমি আলোচনা করছি আমাকে নিয়ে। ওই ভিডিওতে তাদের কন্ট্যাক্ট নাম্বার লাগাইছে, মোবাইল নাম্বার লাগিয়ে মানুষের সাথে যোগাযোগ করে চিকিৎসার নামে টাকা হাতিয়ে নিয়ে তারা যে একটা অত্যাচার করতেছে অথবা ইসলামের দুর্নাম করতেছে। এই সমস্ত প্রতারক চক্র থেকে আপনারা সাবধান হন, এবং যারা আমার এই ভিডিও ডাউনলোড করে তারা আপলোড করতেছে আমি তাদের বিষয়ে পদক্ষেপ নিচ্ছি, অলরেডি ইনশাল্লাহ কার্যকরী করে দিচ্ছি। আপনারা সেই প্রতারক চক্র থেকে সাবধান হবেন। এবং আরেকটা আছে তান্ত্রিক জুবাইর, টিকটক আইডি খুলেছে, লক্ষ লক্ষ ফলোয়ার অর্জন করেছে আমার ভিডিও ডাউনলোড করে। এই সমস্ত প্রতারক চক্র থেকে সাবধান থাকুন। আসুন আমরা জেনে নেই যে এই আমলটি করলে কি লাভ এবং কি ফায়দা হয়, এই আমলটি কিভাবে করতে হবে। সম্মানিত দর্শক, খুবই কার্যকরী একটি আমল। এই আমলটি আপনি যদি করতে পারেন তাহলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তিকে আপনার বশ করতে পারবেন, আপনার আয়ত্ত করতে পারবেন। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়, মনোমালিন্য হয়, সে কারণে স্ত্রী যদি স্বামীর সাথে ঝগড়া করে তার বাবার বাড়িতে চলে যায় অথবা অন্য কোথাও চলে যায়, অথবা ওই স্ত্রী যদি কোনো পরপুরুষের সাথে চলে যায়, অন্য কোনো ছেলের কাছে গিয়ে বিয়ে বসে যায়, সেক্ষেত্রে আপনার কাছে সন্তানাদি আছে, 2-3টা সন্তান অথবা একটা সন্তান রেখে স্ত্রী পরকীয়া করে চলে গেছে, কারণ আপনি চাচ্ছেন আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে সন্তানের মায়ার প্রতি আপনার টান পড়ে আপনি চাচ্ছেন ওই স্ত্রীকে আবার আপনার কাছে ফিরে আনতে, তাহলে আপনি আমলটি করতে পারেন। অথবা কোনো স্ত্রীর স্বামী যদি প্রবাসে গিয়ে আপনার সাথে ঝগড়াঝাটি করে, কথা কাটাকাটি করে, ঝগড়াঝাটি করে, রাগ গুসা করে, আপনার সাথে কথা না বলে, আপনাকে সংসারে টাকা পয়সা অর্থকরী সরু সামান না দেয়, অথবা কোনো স্বামী যদি অন্য কোনো পর নারীর সাথে সম্পর্কে আসক্ত হয়ে পড়ে, সেক্ষেত্রে আপনি যদি আমলটি করতে পারেন, আপনার স্বামীকে আপনি যা বলবেন আপনার স্বামী তাই মানবে, তাই শুনবে, সেভাবেই চলবে। কোনো সন্তানাদি যদি পিতামাতার কথা না শুনে, কথা না মানে, সেই সন্তানকে বাধ্য করার জন্য এই আমলটি 100% ইনশাল্লাহ কাজ করবে। তাহলে চলুন আমলটি কিভাবে করা যায় এবং কি কি নিয়ম আমাদেরকে মানতে হবে। সর্বপ্রথম এই আমলটি করার জন্য আপনাকে অবভিয়াসলি পবিত্রতা অর্জন করতে হবে, যে পবিত্রতা খুব শুদ্ধতার সহিত করতে হবে। অপবিত্র অবস্থায় যদি আমল করেন তাহলে গ্রহণযোগ্য হবে না। মনে রাখতে হবে, ওযু করার শুরুতে ওযুটা শুদ্ধ হওয়ার জন্য আপনি সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। এই দুইটা দোয়া যদি ওযুর শুরুতে পাঠ করতে পারেন তাহলে আশা করা যায় ওযুটা ঠিকঠাক হবে। ওযুর মধ্যে কোনো শয়তান কুমন্ত্রণা দিবে না, কোনো প্রবঞ্চনা আসবে না, ওযুটা ঠিক থাকবে, মনোযোগ ঠিক থাকবে। ওযুটা যদি সঠিকভাবে করতে পারেন আমলটি কবুল হয়ে যাবে। এখন আপনি ওযু করে নিয়েছেন, এই আমলটি চেষ্টা করবেন যে কোনো নামাজের পরে করতে, তবে ইশারের নামাজের পরে করার চেষ্টা করবেন। ঘরটা যখন নিরিবিলি হবে, ঘরের সবাই যখন ঘুমিয়ে পড়বে, ঘরটা যখন নিরিবিলি হয়ে যাবে, কোনো মানুষ যখন আপনাকে ডাকাডাকি করবে না, তখন আপনার আমলের কোনো ডিস্টার্ব হবে না। ওই সময় আপনি আমল করার পূর্বে আপনার ওই রুমটাকে একটু ভালোভাবে গুছিয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন, অগোছালো থাকলে এগুলো ভাঁজ করে নেবেন, একটু সুগন্ধি লাগিয়ে নেবেন। তারপরে একটি জায়নামাজ বিছিয়ে নেবেন, পশ্চিম দিকে ফিরে আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপরে তিনবার দুরূদ শরীফ পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস, তিনবার ইস্তিগফার, তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি এখন আপনার যে বৃদ্ধা আঙ্গুলটি আছে এই বৃদ্ধা আঙ্গুলটি এভাবে ধরবেন, এভাবে ধরে সূরাতুল ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন সূরাতুল ফাতিহা একবার পাঠ করা হয়ে যাবে, আপনি যাকে বশ করতে চাচ্ছেন, যাকে আপনার ভালোবাসায় আপনি আপনার কাছে আনতে চাচ্ছেন, যাকে আপনার প্রেমে পাগল করতে চাচ্ছেন, ওই ব্যক্তির মায়ের নাম এবং তার নামটা উচ্চারণ করবেন। এভাবে বলবেন, হে আল্লাহ, ইমুকের সন্তান ইমুকের অন্তরে আমার প্রেম ভালোবাসা জাগিয়ে দেন, সেজন্য আমাকে পাগলের মতো ভালোবাসে, সেজন্য আমাকে মহাব্বত করে, সেজন্য আমাকে স্বামীর সম্মান দান করে, সেজন্য আমাকে স্ত্রীর মর্যাদা দান করে। আমার সন্তান কথা শুনে না, সন্তান যেন কথাবার্তা শুনে। অর্থাৎ যাকে যে উদ্দেশ্য করে বশ করতে চাচ্ছেন ওই ব্যক্তিকে আপনি এভাবে তার মায়ের নাম তার নাম ভরে এভাবে কথাটা বলে আল্লাহ তাআলার কাছে বলে আপনি এভাবে ফু দিবেন বৃদ্ধাঙ্গুলিতে, ফু দিয়ে হাতের মোটটাকে এভাবে মোট করে নেবেন। এরপর চোখ দুটি বন্ধ করে আপনি 1 মিনিট তাকে নিয়ে কল্পনা করবেন আর মনে মনে বলবেন, আল্লাহ, তার অন্তরে আমার প্রেম ভালোবাসা আপনি উদয় করে দেন, সেই জন্য আমাকে পাগলের মতো ভালোবাসে। আমার স্ত্রী চলে গেছে, স্ত্রীর জন্য চলে আসে। আমার স্বামী আমাকে টাকা পয়সার খরচ দেয় না, সেই জন্য আমাকে টাকা পয়সার খরচ দেয়। এভাবে 1 মিনিট অধীর আগ্রহ নিয়ে কাল্পনিকভাবে তার চেহারাটা আপনার চোখে ভাসিয়ে আল্লাহ তাআলার কাছে বলবেন। এরকম ভাবে 7 বার সূরাতুল ফাতিহা এই নিয়মে পাঠ করবেন আর 7 বার এই নিয়মে আপনি কথাগুলো বলবেন। এরপর 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনার কাজ হচ্ছে দুটো হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলা, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার স্ত্রী চলে গেছে অথবা স্বামীর চলে গেছে, সন্তানাদি কথা শুনে না। আল্লাহ, পবিত্র কোরআন থেকে একটি সূরা, পবিত্র সূরা পাঠ করলাম, সূরাতুল ফাতিহা। আল্লাহ, এই সূরার মাধ্যমে তার অন্তরের মধ্যে আমার প্রেম ভালোবাসা উদয় করে দেন। আল্লাহ, এই সূরার মুআক্কিল যিনি, আল্লাহ তাকে আপনি হুকুম করে দেন, আল্লাহ আমার স্ত্রী যেন চলে আসে। আল্লাহ, আমার স্ত্রী যদি আমার সংসারে চলে আসে, আমার যদি মঙ্গল হয় আপনি তাকে আবার ফিরিয়ে দেন, যদি মঙ্গল না হয় আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। অর্থাৎ আমি তো জানি না আপনার মনের মধ্যে কি খবর অথবা কি কথাগুলো আছে, আপনি আপনার কথাগুলো দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে আপনি বলুন ইনশাআল্লাহ। এভাবে আপনি মাত্র 3 দিন আমলটি করুন। ইশারের নামাজের পরে আপনার স্ত্রী হোক আপনার স্বামী হোক, যার উদ্দেশ্য করবেন 3 দিনের ভিতরে আপনার বাড়িতে হাজির হবে অথবা আপনার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আজকের এই চ্যানেলটি আপনারা দেখছেন আলোর ছোঁয়া চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি। আপনারা যদি এই ভিডিওটি অন্য কোনো চ্যানেলে দেখেন আর সেখানে যদি কন্ট্যাক্ট নাম্বার লাগানো থাকে, হুজুরের সাথে যোগাযোগ করুন, এই করুন সেই করুন, এরকম যদি বলে থাকে, কখনো যোগাযোগ করবেন না। মনে করবেন না যে আমি ভিডিওতে কথা বললে সেটা আমি, অর্থাৎ
প্রতারক চক্র আছে, তারা আমার ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে তারা তাদের চ্যানেলে আপলোড করছে, টিকটকে আপলোড করছে, ফেসবুকে আপলোড করছে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে টাকা পয়সা নেওয়ার জন্য। কখনোই দিবেন না। আমি কোনো দর্শকের সাথে আমি কন্ট্যাক্ট নাম্বারে কথা বলি না এবং যোগাযোগও করি না। জাস্ট আপনাদের কথাগুলো যদি থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে বলে দিতে পারেন, আমি সেখানে রিপ্লাই করবো ইনশাল্লাহ। আশা করি ভালো আছেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।